কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের তাফসীরে আসছে একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে। যদি ওই আয়াত তাওরাতে নাজিল হইতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দিন পূর্ণতার পাশাপাশি নিয়ামত পূর্ণতার ঘোষণা কেন দিলেন? কথাটা কেমন যেন এমন, যেখানেই পরিপূর্ণ দিন সেখানেই পরিপূর্ণ নিয়ামত। আমরা যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ নিয়ামত চাই তাহলে পরিপূর্ণ দিন মানতে হবে। পরিপূর্ণ দিন যদি মানি তাহলে পরিপূর্ণ নিয়ামত লাভ করা যাবে। এজন্য অতীতেই যারা দ্বীনের উপরে মেনেছে চলেছে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জন্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছে। কারণ এই সমাজে হিন্দুরা বসবাস করে হিন্দু পরিচয়ে, খ্রিস্টান বসবাস করে খ্রিস্টান পরিচয়ে, বৌদ্ধ বসবাস করে বৌদ্ধের পরিচয়ে, কিন্তু এই সমাজে কাদিয়ানীরা বসবাস করে কুফরি আকীদাকে বিশ্বাস করে, খতমে নবুয়তকে অস্বীকার করে, মুসলমান পরিচয়ে বসবাস করে। এই জন্যই তাদের নির্দিষ্ট একটা পরিচয় দরকার, ঠিক কিনা বলেন? আমরা কখনো এই কথা বলি নাই যে কাদিয়ানীদেরকে দেশ থেকে বের করে দাও। কোন আলেম এই কথা বলে নাই যে কাদিয়ানীদেরকে হত্যা করো, তাদেরকে দেশ থেকে বের করে দাও। আমরা বলি এই দেশের নাগরিক, সে সরকারি ফ্যাসিলিটি গ্রহণ করবে, কোনো অসুবিধা নাই, নাগরিক সুবিধা ভোগ করবে, কোনো অসুবিধা নাই, তবে মুসলিম পরিচয় নয়, কাদিয়ানী কাফের পরিচয় এগুলো গ্রহণ করতে হবে। আমাদের নবীর স্ত্রীদের সাথে আচরণ কেমন, আমাদের নবীজির তার সাথীদের সাথে আচরণ কেমন, আমাদের নবীর কাফেরদের সাথে আচরণ কেমন, আমাদের নবীর নারীদের সাথে আচরণ কেমন, আমাদের নবীর যুদ্ধের ময়দানে আচরণ কেমন, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আছে না নাই? অবশ্যই রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন বলুন, এই রাসূলের আদর্শ, রাসূলের সিরাত, জীবন আদর্শ অনুসরণ অনুকরণ ব্যতি রেখে জান্নাতে যাওয়া সম্ভব হবে নাকি?